আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, অনেক ব্যক্তি বা রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে 1971-এর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায়। অথচ 1971 সালের সেই ভূমিকা বা তা নিয়ে বাংলাদেশের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা বিচার করেছেন, কিন্তু একজন বা একটি বিচারও সে স্বচ্ছতার ভিত্তিতে করতে পারেনি এবং একটি বিচারেও সে প্রমাণ করতে পারেনি যে জামায়াত ইসলামীর লোকজন কোনো অপরাধী ছিল। এবং এই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই এটিএম আজহারুল ইসলামের রায়কে সর্বোচ্চ আদালতের 7 বেঞ্চে তাকে সম্পূর্ণ নির্দোষ এবং খালাস ঘোষণা করেছে এবং সেখান থেকে সে সম্পূর্ণ নিরপরাধ হিসেবেই বের হয়েছেন। সুতরাং এরপর যদি কেউ জামাতের উপরে ব্লেম দেয়, সেটা হবে তার অন্যায়। এবং যে সমস্ত দল বা রাজনৈতিক দলগুলো জামাতকে ব্লেম দেয়, আসলে আমি তাদেরকেও কোনো অপরাধী বা সেরকম মনে করে কথাটা বলছি না। মূলত তাদের রাজনৈতিক দর্শনটা এসেছিল বা রাজনৈতিক দলটা তৈরি হয়েছিল মশিউর রহমান জাদু মিয়ার সেই দল থেকে। মশিউর রহমান জাদু মিয়াও কিন্তু একজন পাকিস্তানপন্থী লোকই ছিলেন যুদ্ধের সময়, এবং তার সমস্ত বুদ্ধি সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যত বুদ্ধি দিয়েছিলেন সমস্ত বুদ্ধি ছিল মশিউর রহমান জাদু মিয়ার বড় ভাই সিধু মিয়ার, এবং তার বুদ্ধিতেই পলিটিক্স করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তার সমস্ত ডিসিশনগুলোই তখন সঠিক ছিল। এরপরেও পরবর্তীতে যখন সেই জামাতের 71-এর ভূমিকা নেওয়া হয় বা বলা হয়, তখন স্বভাবতই প্রশ্ন জাগে যে 71-এর ভূমিকা কেন, জামাতের 91 সালের ভূমিকাটা কি দেখা যায় না? জামাত 91 সালের নির্বাচনের পরে কি ভূমিকা নিয়েছে? সম্পূর্ণ বিনা শর্তে তারা 18টি সিট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতায় এনেছিল। এরপরে আন্দোলন সংগ্রামের সাথে সাথে যখন 4 দলীয় জোট গঠন হয় তখনকার সময়, বা তার পরবর্তী 4 দলীয় জোট সরকার গঠন করে, সেই সময়গুলো তো মানুষ বিবেচনা করতে হবে যে জামাতের 2 জন মন্ত্রী ছিল সেই 4 দলীয় জোট সরকারে, যারা প্রমাণ করেছে বাংলাদেশের ইতিহাসে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও তাদের একটি টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। তো সেই মন্ত্রিসভায় যদি তারা দুর্নীতিমুক্ত থাকতে পারে, এবং জামাতের নামে দুর্নীতি প্রমাণিত না হলেও কিন্তু অনেকের নামে হয়েছে অন্য অন্য দলের, ঠিক আছে, আমি কারো নাম মেনশন করছি না, অন্য মানুষের বা অন্য দলের 2-1 জনের নামে হয়তো কম বেশি দুর্নীতির প্রমাণ হয়েছে, বা সেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে সেটার প্রমাণিত পেয়েছে 2-1টা। আমি বলতেছি না যে তারা সবাই দুর্নীতিবাজ, এরকম না, কিন্তু জামাতকে দুর্নীতিবাজ প্রমাণ করা যায়নি, এবং 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় জামাত ছিল। এর পরবর্তী এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামাতের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বিশেষ করে যেদিন শেখ হাসিনাকে যেদিন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছিল সেই বালু ট্র্যাক দিয়ে, সেদিন সেই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামেও মালিবাগে 2 জন শিবিরের নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন পুলিশের গুলিতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যেয়ে। অথচ এগুলো এখন আর মানুষের মনে পড়ে না, এখন তারা মনে করে সেই 1971 সালের কথা। 71 সালের কোনো কালিমা যদি জামাত নেতৃবৃন্দর থেকে থাকে, তাহলে শেখ হাসিনা যে অপরাধ ট্রাইব্যুনালে বিচার করেছিল সেখানে সত্যতার ভিত্তিতেই বিচার করতে পারত। সেখানে সুখরঞ্জন বলিরা এসে জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষী দিত না, সেখানে স্কাইপি কেলেঙ্কারি হতো না, সেখানে এইরকম অস্বচ্ছতার ভিত্তিতে সাক্ষী ধরে এনে 10 কিলোমিটার দূর থেকে সাক্ষী দেখেছে এরকম বিচার তাকে করতে হতো না, অনেক প্রমাণ পেত। খোদ 2024 সালের পর থেকে, এই 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ড যদি জনগণ বিচার করে যে জামায়াত নেতারা কতটুকু অপরাধ করেছে আর অন্য দলের নেতারা কতটুকু অপরাধ করেছে, তাহলেই বুঝতে পারবে যে আসলে জামায়াত ইসলামীর 71 সালে কেমন ভূমিকা ছিল। বিশেষ করে গতকালকেও টঙ্গীর কালিয়াকুর বা গাজীপুর জেলার কালিয়াকুরে তাদের নিজেদের দলের লোকজনের উপর হামলা করে বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এই যে দলের যে দলগুলোর স্বভাব, বা তাছাড়া প্রায় 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় 2 শতাধিক নিজেদের কর্মী নিজেরা হত্যা করেছে। অথচ তারা যদি অন্য দল বা অন্য দলকে ব্লেম দেয় যে তারা
অপরাধী, এটা আসলেই হাস্যকর বিষয় এবং জনগণ এগুলো হাস্যকর হিসেবে নেবে। জামাতের সমালোচনা অনেক দিক থেকে করা যায়, শত শত সমালোচনার জায়গা রয়েছে জামাতের, করলে করেন না, অসুবিধা নেই। আমরা সমালোচনাকে হাত পেতে নেই বা বুক পেতে নেই, আমরা খুশি হই আমাদের সমালোচনা করলে। কিন্তু সেই সমালোচনা এমন না যে সমালোচনার কারণে খোদ আপনি নিজেই প্রশ্নবিদ্ধ হবেন। কারণ কোনো ব্যক্তি তার পূর্বপুরুষদেরকে অস্বীকার করতে পারে না। তার পূর্বপুরুষরা বা তার পিতা বা তার অন্যান্য লোকজন বেশিরভাগ জামাতের সাথে সখ্যতা নিয়েই রাজনীতি করেছিল। বিশেষ করে যে সমস্ত নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ পর্যায়ে ছিল, বিশেষ করে জনাব আব্দুর রহমান বিশ্বাস সাহেব, মাফ করবেন আমি ওনাকে ছোট করার জন্য বলছি না, উনি আমার আব্বার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, যার কারণে জনাব আব্দুর রহমান বিশ্বাস সেও কিন্তু বিএনপির প্রেসিডেন্ট ছিলেন। তাছাড়াও জনাব শাহ আজিজুর রহমান, উনিও বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী। এছাড়াও জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী, মাফ করবেন ওনাকে কিন্তু আমি ছোট করার জন্য বলছি না, উনি আমাদের পারিবারিক আত্মীয়। এবং জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও কিন্তু বিএনপির নেতা ছিলেন, এমপি ছিলেন, এবং বর্তমানেও তার ভাই তার ছোট ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তার ছেলেকেও নমিনেশন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধেও কিন্তু সেই পাকিস্তান পন্থা বা তার পিতা মুসলিম লীগ করত এরকম অভিযোগ রয়েছে। এছাড়াও জনাব আব্দুল আলিম, তারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে, সেও সাবেক মন্ত্রী ছিল। আমি এদের কাউকেই ছোট করার জন্য বলছি না, আমি এদের সবাইকেই পছন্দ করি এবং ওই দলটিকেও পছন্দ করি। কিন্তু একটি বিষয়, মানে জামাতের ৭১-এর ভূমিকা যদি আপনি টেনে আনেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাদের গাড়েও বর্তায়। সুতরাং এই ভূমিকা না করে জামাতের সমালোচনা করবেন, অন্যান্য বিষয় বহু বিষয় আছে, সারাদিন সমালোচনা করুন। ভোটের মাঠে জামাত প্রতিপক্ষ তার সমালোচনা করবেন, আমরা হাসি মুখে মাথা পেতে নেব ইনশাল্লাহ। আমরা আশা রাখি আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, যেগুলো আমাদের অপরাধ আছে অপরাধগুলোকে ধরিয়ে দেবেন যাতে আমরা সংশোধন হতে পারি। এটাই হলো আমাদের কাম্য।